জগৎ থেকে ছিনিয়ে আনতে হবে। তার ইহকালের পর, তার ইন্তেকালের পর তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আলিমুর রহমান, তিনি সর্বপ্রথম এই ভারতবর্ষে ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতে হবে। কেন ভারতবর্ষ দারুল ইসলাম নেই, দারুল আমান নেই, দারুল হারব, অর্থাৎ যেখানে সশস্ত্র সংগ্রাম করা বৈধ। তখন সেই ওলামায়ে কেরাম দৈনিক রাত্রে সমুদ্রে একটা দিশা লিখেছিলেন এবং দৈনিক লগ্নের মধ্যে তাদের নেতাদের একটা দিশা লিখেছেন। আমরা দীর্ঘ ইতিহাস জানি, ওলামায়ে কেরাম শেখুল ইসলাম থেকে শুরু করে সর্বপ্রথম সামনের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে তাদের কাছ থেকে কামান ছিনিয়ে নিয়েছিল। হাফেজ জাবির আলাইহির রহমান থেকে শুরু করে বহু শহীদের রক্তের বিনিময়ে আজকে ভারত স্বাধীনতা লাভ করেছে। আমরা জানি প্রথম 100 বছর পর্যন্ত আমার অমুসলিম ভাইয়েরা আমাদের সাথে সংগ্রাম করেনি, ইংরেজদের বিরুদ্ধে আমরাই লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছি। আমাদের সঙ্গে কোনো অমুসলিম ভাইয়েরা নেতা আমাদের সামনে যোগদান করেনি। এটা ঐতিহাসিক সত্য। 100 বছর পেরিয়ে গিয়ে দ্বিতীয় শতকে আমার অমুসলিম ভাইয়েরা ও অন্যান্য জনগোষ্ঠীরা মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছিল। এটা ঐতিহাসিক সত্য। এখানে শেষ নাই, অনেক দীর্ঘ ইতিহাস যদি বলতে শুরু করি ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে। বলতে হয় ভারত যখন স্বাধীন হলো 1947 সালের আগে 1946 সালে বলা হয়েছিল অখণ্ড ভারত, অখণ্ড ভারত, পাকিস্তান বাংলাদেশ মিলেছে ভারত ছিল। 1946 সালে একটা ইলেকশন হয়েছিল, তখন মুসলমানরা জয়লাভ করে, কিন্তু অন্যান্য কংগ্রেস বা নেতারা চেয়েছিল আমরা রাজত্ব লাভ করবো। দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলিমদের মধ্যে, দাঙ্গা করে সেই ফলাফলকে ভাঙচুর করে দিয়ে বিজাতি তথ্য ধর্মের ভিত্তিতে ধর্ম ভাগ হয়েছিল। আমরা সেই ইতিহাস জেনে আমরা যদি বিপদে আনন্দের লেখাবো ভারত কিভাবে ভাগ হলো, স্বাধীনতার বাকি এই দুটি বই যদি আমরা অধ্যয়ন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো ভারত ভাগের মূল দায়ী করা